আসসালামু আলাইকুম। সকলেই কেমন রয়েছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। তো দেখেন, আমার সামনে একটি সুস্থ গাছ, আর এই সুস্থ গাছের পাতা দেখেন। এই যে দেখেন, সুস্থ গাছের পাতা কিন্তু সুন্দর সবুজ সতেজ রয়েছে। দেখেন এই যে কত সুন্দর গাছের আঁকুরও কিন্তু নিয়েছে। তো এটার পাশেই দেখেন একটা অসুস্থ গাছ। দেখেন এই যে দেখেন, গাছটার পাতা কিন্তু কুকরানো, গাছের মাঝখানে এই যে ফোটা ফোটা দাগ তো দেখতে পাচ্ছেন। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। আমি এই যে দেখেন, প্রত্যেকটি অসুস্থ গাছেই কিন্তু পাতা দেখেন কেমন ফুটো ফুটো, বা এই যে কেমন দেখেন হলুদ হলুদ বর্ণ ধারণ করছে। তো আসলে এই সমস্যাগুলো হয় আপনার মাছি পোকা, সাদা মাছি, আপনার এখানে যদি মাকড় লেগে যায়, এখানে যদি থ্রিপস পোকা লেগে যায়, সেক্ষেত্রেই কিন্তু আপনার পাতাগুলো দেখেন এই যে এরকম মুড়িয়ে যেতে থাকবে, এবং আপনার পাতাগুলা এই যেরকম হলুদ হয়ে যাবে আর কি। এইখান থেকেই কিন্তু ডাউনি মিলডুর এই যে রোগ, যে প্রকট যে রোগ, যে রোগের সমাধান খুবই কম হয়, সেই রোগ লেগে যায়। এবং সেই রোগ লেগে গেলে কিন্তু গাছের বা আপনার প্রজেক্টের যে ক্ষতিটা কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু আপনি আর রিকভারি করতে পারবেন না। তো দেখেন এই যে এটা কিন্তু একটি সুস্থ গাছ, এটি মূলত একটি সুস্থ গাছ। আর আরও সুস্থ গাছ যদি দেখতে চান, তাহলে এটি আপনাদের জন্য সর্বোত্তম উদাহরণ হবে। এটি হচ্ছে আরও একদম সুস্থ গাছ। দেখেন এই পাশে দেখেন, এই যে একদম অসুস্থ গাছ, এই গাছগুলোর ট্রিটমেন্ট করা হয়েছে। আপনারা জানেন যে এখানে আমি গত 5 দিন আগেই কিন্তু এখানে একতারা, অ্যামাবেক্টিন বেনজয়েড প্লাস জ্যাম্প্রো ব্যবহার করেছি, এবং গতকালকে সর্বশেষ আমি এখানে ব্যবহার করেছি সাকসেস, যেটা থ্রিপসের জন্য ব্যবহার করেছে এবং বিভিন্ন শোষণ পোকার জন্য ব্যবহার করা হয়েছে। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন যে আমার এই জমিতে কি কি ধরনের ওষুধ কিন্তু আমি ব্যবহার করেছি। তো এখন আমাদের বা করণীয় কি? এখন করণীয় হচ্ছে মাঝের মধ্যেই কিন্তু এই জমিতে বেশ কিছু ছত্রাকনাশক স্প্রে করা দরকার। যেমন আমরা এখানে আমি ব্যবহার করেছি, এখানে রিডোমিল গোল্ড ব্যবহার করেছি, এখানে অ্যান্টাকল ব্যবহার করেছি, এখানে ম্যানসার ব্যবহার করেছি, এখানে কপার ব্যবহার করেছি, মানে কপাল। তো এই জাতীয় জিনিস এখানে ব্যবহার করেছি। প্লাস আমি এখানে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক হিসাবে এবং শেকড় গজানোর জন্য কিন্তু প্যান্থার টিভি, প্যান্থার পিএফ এবং কাটিং এইড কিন্তু ব্যবহার করেছি। দেখেন এই জিনিসগুলো ব্যবহার করেই কিন্তু তারপরেও এইখানে কিন্তু আমার প্রবলেম, অন্যরকম প্রবলেম, যে প্রবলেমগুলো যেমন গাছ মরে যাওয়া বা ঢলে পড়া, সেগুলো কিন্তু হয়নি। এবং দেখেন গাছ কিন্তু ভালো রয়েছে, শুধুমাত্র পোকার আক্রমণের জন্য কিন্তু গাছগুলো একটু নষ্ট হয়েছে। এর কারণ হচ্ছে আমি 2-3 দিন এই জমিতে আসি নাই। তো তারপরেও একটা ব্যাপার থাকে কি, যে পোকা ছোট অবস্থায় কিন্তু দেখা যায় না। আর আপনারা প্রতিদিন আপনাদের প্রজেক্টে আসবেন এবং এসে আপনাদের গাছের পাতা দেখেন, এই দেখেন সাদামাছি। তো আপনাদের প্রজেক্টের যে পাতা, এরকম পাতা কিন্তু উল্টাবেন, উল্টানোর পরেই কিন্তু দেখতে পাবেন এরকম সাদামাছি বলেন আর থ্রিপস বলেন, আপনাদের যে পোকাই লাগুক আপনারা কিন্তু দেখতে পারবেন। তো মূলত আমি এখানে থ্রিপসের জন্য যেহেতু সাকসেস দিয়েছি, 48 ঘন্টা পর কিন্তু আমি এখানে আবার উলালা এখানে কিন্তু আমি স্প্রে করব। কেননা আসলে সাদামাছি যতক্ষণ জমি থেকে যাবে না, আপনার জমিতে কিন্তু গাছের কন্ডিশন পরিবর্তন হবে না। তো এই জন্য আপনারা কি করবেন, প্রতিদিন আপনাদের জমিতে আসবেন এবং এরকমভাবে গাছের পাতাগুলোকে উল্টিয়ে আপনারা নিচের যে অংশ, সেই অংশে কিন্তু আপনারা দেখবেন যে আসলে সাদামাছি, থ্রিপস, এই ধরনের পোকা, লাল মাকড় এগুলো আছে কিনা। তো যখনই থাকবে আপনারা বুঝবেন যে আপনার গাছ কিন্তু ভালো থাকবে না, আপনার গাছ কিন্তু অসুস্থ হয়ে যাবে। তখনই কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত পোকা, সেই যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আপনারা নেবেন। তাহলেই কিন্তু আপনাদের গাছ ভালো থাকবে এবং আপনাদের প্রজেক্ট কিন্তু সফলভাবে আপনারা
উঠাইতে পারবেন। তো আশা করছি সকলে বুঝতে পারছেন কেন আপনাদের প্রতিদিন প্রজেক্টে আসা দরকার এবং গাছকে সময় দেওয়া দরকার। গাছকে সময় দিলে আপনারা গাছের কি চাচ্ছে গাছ সেগুলো কিন্তু বুঝতে পারবেন এবং আপনারা বেশি বেশি করে কিন্তু এখন কপার জাতীয় ওষুধ 2-1 বার ব্যবহার করবেন, মানে ছত্রাকনাশক যেগুলা। এখানে আপনারা ক্যাবরিও টপটাও ব্যবহার করতে পারেন। কেননা এখন এই বয়সটাতেই কিন্তু ডাউনি মিল্ডিউ লেগে যায়, আর ক্যাবরিও টপটা দিলে কিন্তু ডাউনি মিল্ডিউ লাগার চান্সটা কম থাকে। তো আমি কিন্তু ক্যাবরিও টপ দিইনি, কিন্তু আমি দিয়েছি ওই যে কপালের মধ্যে কিন্তু ডায়ামাথাম রয়েছে, আর ডায়ামাথামটাই কিন্তু কপাল বা কপার অক্সিক্লোরাইড জাতীয় জিনিসের যে কাজগুলো হয় ওইটার মধ্যেও কিন্তু সেম জিনিসটা দেওয়া রয়েছে। সেজন্য আর কি আমি ক্যাবরিও টপটা ব্যবহার করি না, তবে অনেকেই ক্যাবরিও টপ ব্যবহার করে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আসলে আমি যেটা ব্যবহার করি এটাগুলোই যে ব্যবহার করা লাগবে এমন না, তবে এই ওষুধগুলো আসলেই ভালো যেগুলো আমি ব্যবহার করি, এগুলো সচরাচর হয়। আর প্রজেক্টে ভাই সমস্যা থাকবেই, সমস্যা দূর করেই কিন্তু আপনাকে প্রজেক্টগুলো উঠাইতে নিতে হবে। তো এইভাবেই মূলত প্রজেক্টে প্রতিদিন আসবেন, দেখবেন আপনার গাছকে, তাহলেই আপনারা বুঝতে পারবেন গাছের কি সমস্যা। আর আপনারা যদি কোনো তথ্য যদি প্রয়োজন পড়ে, দেখবেন আমার ডিসক্রিপশনে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন এবং আমাকে ফোন করতে পারেন, তাহলে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।